الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 لا إله إلا الله
لا إله إلا الله मैं दूर हो मजबूर हो ऐ सय्यिद आलम मैं दूर हो मजबूर हो ऐ सय्यिद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला हे जुमला जगह जिनकी तजल्ली से उजाला हे जुमला जगह जिनकी तजल्ली से उजाला तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में हे नाम इलाही से मिला नाम मोहम्मद हे नाम इलाही से मिला नाम मोहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ঐতিহ্যবাহী এলাকা মনসুরপুর পাঞ্জেগানা মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার দোয়াই জলসার সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইরা, ছাত্র বন্ধুগণ, সর্বস্তরের দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পরবর্তীকারে আলমের অসংখ্য অগণিত শুকুর যে আল্লাহ তাআলা মাহফিলের সমাপনী অধিবেশনে আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে সমবেত হয়ে কিছু সময় দ্বীনি আলোচনা, দ্বীনি মুযাকারা, আল্লাহ তাআলার জিকির, তাসবিহ, প্রশংসা, তাকবীর পাঠ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বান্দা দুনিয়াতে যাই করি না কেন আমরা, আমাদের সব আমল একদিন ওজন করা হবে। যেহেতু আমল ওজন করা হবে, এজন্য আমল বেশি হওয়া এটা জরুরি না। আমল কমও যদি হয় আর ওজন যদি বেশি থাকে তবে আমি সফল। এজন্য আমল ওজন হবে, গণা হবে না। আমরা বলি অনেক সময় ওজনদার মানুষ কয়েকজন হইলেও চলে, আর গণনায় বেশি লাভ নাই। তো বান্দার আমল ওজন হবে, গণনা নয়।
এজন্য সিজদা কতটা দিলেন কোয়ান্টিটি নয়, কোয়ালিটি কেমন, প্রিমিয়াম কোয়ালিটি। তো আল্লাহ তাআলার কাছে এটার বড় দাম। সব ক্ষেত্রেই কোয়ালিটির দাম, সিজদারও কোয়ালিটি আছে। আপনার সিজদায় ইখলাস যত বেশি, আপনার সিজদার দাম তত বেশি। ইখলাস ওজন 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 হবে, গণবেন না আল্লাহ তাআলা। যদি গণতেন তবে না বেশি দিতাম, তো গণাই হবে না, ওজন হবে। তো ওজনদার বানানোর দরকার। ওজন যে হবে, কি দিয়ে আল্লাহ ওজন করবেন? মানুষ আমল করে, এটা দেখা যায় না। কথা বলি, এটাও দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, বা শোনা যায় শুধু। আল্লাহ বলছেন কিয়ামতের দিনের ওজন সত্য, হাসরের দিন ওজন হবে, সেই কথা সত্য, আমরা বিশ্বাস করি। আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। আল্লাহ বলছেন কিয়ামতের দিন মানুষের আমল ওজন হবে। শুধু আমল নয়, কথা ওজন হবে। এটা কত গুরুত্বপূর্ণ, কথা ওজন হবে। কথা আমরা যে বলি, এটা মোটামুটি একজন, দুইজন, তিনজন পর্যন্ত কানে যায়। প্রত্যেকেই কথাটা কান দ্বারা গ্রহণ করতে করতে পরে আর এই আওয়াজই থাকে না, মানে এখানেই শেষ হয়ে যায়। কিন্তু এই কথাগুলো সবার কানে কানে থাকে। এটার কোনো বডি নেই, কোনো আকার নাই, কোনো আকৃতি নেই। তো ওজন কেমনে হবে? এক সময় এটা নিয়ে মানুষ বড় তর্ক বিতর্ক করত। এখন বিজ্ঞান এটাকে সহজ করে দিয়েছে। জ্বর মাপার মেশিন আছে, কতটুকু জ্বর হয়েছে এটা বোঝা যায়। যদিও জ্বর ধরতে মিলে না, এটার কোনো আকার নেই, কোনো আকৃতি নেই, কিন্তু এরপরেও এটা মাপা যায় যেই পরিমাণ। ঠিক এইভাবে মানুষের কথা ওজন হবে, মানুষের আমল ওজন হবে, যদিও বডি নেই। এখন আমলের ওজন, কথার ওজন, পাল্লার তো দরকার। আল্লাহ বলেন হ্যাঁ, কিয়ামতের দিন পাল্লাও থাকবে। সুবহানাল্লাহ। পাল্লা থাকবে, দণ্ডি থাকবে, দুইটা পাল্লা থাকবে, সেখানে আমল উঠানো হবে। এক একটা পাল্লা কত বড়! দাউদ আলাইহিস সালাতু সালাম বলেন, আল্লাহ পাক আমাকে স্বপ্নের মধ্যে ওই পাল্লা দেখিয়েছেন, এক পাল্লা 7 আসমান 7 জমিনের চেয়েও আরো বড়। মাত্র এক পাল্লা। আল্লাহর দুনিয়াতে তো জায়গার অভাব নাই। আপনি আমি চোখে যা দেখি, এর চেয়েও বেশি। কত মানুষ শেষ সীমানায় যেতে পারে নাই, যাওয়া সম্ভব হয় নাই। কোনটা বড়, পৃথিবী বড় নাকি সূর্য বড়, এগুলো হয়তো কে পৃথিবী দেখেছে আর কেই বা সূর্যর পুরোটা দেখেছে। যদি পুরোটা দেখতাম, টাকা এটা টেবিলের তুলনায় টাকা ছোট বলতে পারতাম। টাকারও হদ আমার জানা আছে, টেবিলেরও হদ জানা আছে। দুনিয়ার শেষ সীমানায় কেউ পৌঁছতে পারেনি, পারবেও না। বিদায় এই হিসাব, এটা লামসাম হিসাব। তো কত বড়! 7 আসমান 7 জমিনের চেয়েও আরো বড়। এখন তো মুশকিল হইল আরেকটা। আল্লাহ বলছেন যার নেকির পাল্লা ভারী হবে জান্নাতি, আর যার বদির পাল্লা ভারী হবে জাহান্নামী। এত বড় পাল্লা নেকি দিয়ে ভরবেন কেমনে? 7 আসমান 7 জমিনের চেয়ে আরো বড়। দাউদ আলাইহিস সালাতু সালাম বলেন, আল্লাহ এত বড় পাল্লা একজন মানুষ আমল করে ভরবে কেমনে? কিভাবে পাল্লাটা ভরবে? আল্লাহ পাক বলেন, দাউদ আমি যখন আমার কোন বান্দা বান্দির উপর রাজি আর খুশি হয়ে যাই, আর সে যদি একটা খুরমা, একটা খেজুরু আল্লাহ রাস্তায় দান করেন, আল্লাহ রাসূল বলেন তার ওই একটা খেজুর খুরমা দান করার কারণে আমি আল্লাহ তার পুরাটা নেকির পাল্লা ভরে দিব। সুবহানাল্লাহ।
আপনি বাহ্যিক দৃষ্টিতে কল্পনাও করে পাবেন না। কেমনে ভরবে? আল্লাহর সন্তুষ্টি যদি হয়ে যায় তো ছোট্ট আমল কিন্তু পুরাটা নেকির পাল্লা আল্লাহ ভরে দিবেন, আল্লাহর সন্তুষ্টি যদি হয়। এজন্য সর্বদা মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকা দরকার। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার ইচ্ছা করেন তাহলে বাকি যত কিছু ডাইনে বামে আছে সব আল্লাহ সহজ করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। হাদিসে কুদসি, যখন আমার কোনো বান্দা শুধু আমাকে খুশি করতে চাইবে, তার যত অগোছালো কাজ আছে, অসম্পূর্ণ আছে, সব কিছু আমি সম্পন্ন করে দেব। আর সে যখন আমাকে খুশি না করে অন্যকে খুশি করতে চাইবে, তার একটা কাজও আর বাইলে থাকতো না, সব আউলাই দিব আমি। এখন বাস্তব জীবনে আপনি দেখেন বিষয়টা এরকমই। যত আপনি বান্দাকে অন্যকে খুশি করার চেষ্টা করবেন আল্লাহর নাফরমানির মাধ্যমে, এই খুশির অর্থ কি আল্লাহর নাফরমানি করে অন্যকে খুশি করতে চাইবেন, তো আল্লাহ তাআলা সব কিছু শুধু আউলাইতে থাকবেন। আপনি কোনো দিকে যাওয়ার সুযোগ পাবেন না, যেদিকেই থাকবেন সেদিকেই দেখবেন শুধু ভেজাল আর ভেজাল। এটা চরম বাস্তব কথা। আর কেউ যদি হিম্মত করে আল্লাহকে খুশি করার জন্য ডান বাম সামন পিছন সবকিছু ছেড়ে দেয়, তো আল্লাহ তাআলা তার সব কিছুকে তার অনুগত করে দেন। এটা আল্লাহর ওয়াদা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ আমল করলো ছোট, কিন্তু আল্লাহ তাআলা তার এই আমলের বিনিময়ে তার পুরাটা নেকির পাল্লা ভরে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দারা ছোট্ট ছোট্ট শব্দ বলে, সুবহানাল্লাহ, মাত্র 2 সেকেন্ড লাগে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এত ছোট ছোট শব্দ আল্লাহ রাসূল বলছেন, সুবহানাল্লাহ নিসফুল মিজান। আল্লাহ নবী বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, নিসফুল মিজান, আল্লাহ নবী বলেন তার পুরাটা পাল্লার অর্ধেক ভরে যায়। সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ পড়লে কত ভাগ্যবান আছে। এই ভাগ্যবানেরা চাইলে একবার নয় 1000 বার পড়তে পারে। সুবহানাল্লাহ নিসফুল মিজান। কেউ যদি সুবহানাল্লাহ পড়ে অর্ধেক নেকির পাল্লা ভরে যায়, আর কেউ যদি আলহামদুলিল্লাহ পড়েন তাহলে পুরাটা নেকির পাল্লা ভরে যায়। এজন্য তো উলামায়ে কেরাম বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আলহামদুলিল্লাহর মধ্যে তুলনা যদি করা হয় তাহলে কোনটা উত্তম? কেউ তো বলেছেন আলহামদুলিল্লাহ বলা উত্তম, কেউ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়া উত্তম। কেন? আলহামদুলিল্লাহ এমন এক শব্দ, একবার কেউ পড়লে তার পুরা নেকির পাল্লা ভরে যায়। আলহামদুলিল্লাহ এমন এক শব্দ, এমন এক শব্দ। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ যখন প্রশংসা, দুনিয়াতে মানুষ যখন মানুষের মুখ থেকে তার প্রশংসা শুনে খুশি হয় মানুষ। কে না খুশি হয়? আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ। কে প্রশংসা চায় না? সবাই প্রশংসা চায়। আমি একটা কাজ করলাম এত কষ্ট করে, আর আপনি আমার কাজের মূল্যায়ন করবেন না, তো কিসের কাজ এটা? আমি এত কষ্ট করে একটা কাজ করলাম আর আপনি মূল্যায়ন করলেন না, প্রশংসা করলেন না, তো আমার মন তো এমনিতেই দুর্বল হবে। আর যদি আমি একটা কাজ করি আর আপনি মূল্যায়ন করেন, আমার মন অটোমেটিক খুশি হয়ে যাবে। আমি সবসময়ই চাইবো আমার কাজের মূল্যায়ন হোক, আপনার কাজের আপনার মূল্যায়ন চাইবেন। তো প্রশংসা তো এটার নাম। আমি একটা কাজ করলাম, আপনি আমার প্রশংসা করবেন, এটা কেনা চায়? সবাই চায় আমার কাজের প্রশংসা হোক। আর বিশেষ করে আমাদের ঘরওয়ালারা যারা আছেন, এদের কাজের যত বেশি প্রশংসা করবেন, দাম্পত্য জীবনের সুখ শান্তি তত বেশি হবে। আমরা তো পারি না দাম্পত্য জীবনের সুখ কেমনে আনতাম। এখন খালি তাবিজে শুকাইব, শুধু তদবিরে শুকাইব,
দাম্পত্য জীবনে সুখ আনার জন্য এদের কাজের প্রশংসা, এরা কত কষ্ট করে এদের কাজের আপনি প্রশংসা করবেন না তো কার প্রশংসা করবেন? এরা কি মহব্বতের সাথে, কি মমতার সাথে আপনার সবকিছুর ব্যবস্থা করে দেয়, আর আপনি এখানে কৃপণতা করেন, প্রশংসা করেন না। তো এর চেয়ে বড় কৃপণার দুনিয়াতে আর কে? এজন্য তাদের কাজের মূল্যায়ন হওয়া দরকার। রসুল আকরাম নারী জাতি এমনিতেই কোমল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীদের তুলনা কাচের পাত্রের মতো। কাচের গ্লাস একবার যদি ভেঙে যায় আর জীবনেও জোড়া লাগবো? জোড়া লাগবে না। কিন্তু কাচের পাত্রকে আপনি খুব সতর্কতার সাথে এটাকে ব্যবহার করতে হয়, সর্বোচ্চ সতর্কতার সাথে। স্টিলের গ্লাস হইলে ইট হইলেও ভাঙতো না, কিন্তু কাচের পাত্র যদি হয়, কি সতর্কতা ভাবতে পাব, কি সতর্কতা! রসুল আমাদের মা বোনদের তুলনা করেছেন কাচের জিনিসের সাথে। সুবহানাল্লাহ। আপনি যদি এই তুলনা নিয়ে গবেষণা করেন তবে বুঝতে পারবেন কি কঠিনতম রহস্যের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন। এখানে কি অনুভূতিটা মানুষের দিলে ঢেলে দিতে চেয়েছেন, কি সুন্দর শব্দের মাধ্যমে তাদের সাথে কি আচরণ হওয়া দরকার এবং তাদের মন কেমন, পুরোটা বিষয় রাসূল তুলে ধরেছেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আনজাশা নামী এক সাহাবী, উনি উট চালাচ্ছেন আর উটের পিছনে মহিলা বসা, আর উট খুব দ্রুত গতিতে চলছে। আল্লাহ রসুল বলেন, রুয়াই দেখা, ইয়া আনজাশা, আনজাশা, একটু আস্তে, একটু আস্তে, একটু ধীরে ধীরে, একটু আস্তে আস্তে উঠ চালাও, একটু ধীর গতিতে উঠ চালাও। রিফকাম বিল কাওয়ারির, আল্লাহ নবী বলেন কাচের পাত্রের সাথে কোমল আচরণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি কথাটা বলেছেন রাসূলুল্লাহ। কেন? নারীরা কোমল, তুমি এত দ্রুত গতিতে তোমার উট চালাইও না, কেন পিছনের মহিলা বসা। আপনি তুলনার দিকে চিন্তা করেন, একজন নারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মর্যাদাটা দিয়েছেন। দ্বিতীয়ত বলছেন, যদি যদি কোনো নারী কোনো কারণবশত কোনো দুঃখ পেয়ে যায়, কষ্ট পেয়ে যায়, মন ভাঙ্গে, তাহলে আর জীবনেও এত সহজে জোড়া লাগে না। তাহলে এদের কাজের প্রশংসা করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করতেন, আর রাসূলুল্লাহরও প্রশংসা করতেন স্ত্রীগণ। নবী আকরাম ঠান্ডা গরম লাগেননি আপনার? আমি তো ওয়াজ করি, গরম লাগলে তো আমার লাগতো, আমার দরকার নেই ফ্যানের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুয়াইদাকা ইয়া আনজাশা রিফকাম বিল কাওয়ারির। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আস্তে ধীর গতিতে, রিফকাম বিল কাওয়ারির, কাচের পাত্রের সাথে কোমল আচরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা। আল্লাহর নবী বলেন, নারীদের সাথে কল্যাণকামী হও, নারীদের কল্যাণকামী হও, এদের কল্যাণ চাও, মঙ্গল চাও, এদের বালাই চাও। এদের কল্যাণ কেমনে চাইবেন, মঙ্গল কেমনে চাইবেন, বালাই কেমনে চাইবেন, এদের যেন খারাপ না হয়, এদের যেন কোনো ক্ষতি না হয়, কোনো সমস্যা না হয়, এই জন্য এদের সঙ্গে সুন্দর আচরণ, এদের কল্যাণকামী হওয়া দরকার। কেমনে কল্যাণকামী হবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিস শরীফের মধ্যে বলেন, লা তাকরাহুল বানাত ফাইন্নাকুন্নাল মুনিসাতুল গালিয়াত। আল্লাহ রাসূল বলেন, তোমরা মেয়েদেরকে অপছন্দ করো না। সুবহানাল্লাহ, কি কথাটা বলেছেন। বর্তমানে দুনিয়াতে কত নারীবাদী আছে, এরা তো ইদানিং কালের নারীবাদী।
এরা ইদানিংকালে নারী উন্নয়নের কথা বলে, নারী অধিকার প্রতিষ্ঠার কথা তো এরাই মাত্র কয়েক শত বছর বেশ থেকে বেশ। রাসূলুল্লাহ এমন একটা সময় নারীদের পক্ষে কথা বলেছেন, নারীদের অধিকার নিয়ে কথা বলেছেন, যখন পুরো দুনিয়াতে নারীদের পক্ষে কথা বলার মতো মানুষ ছিল না, তখন কথা বলেছেন। আদ-দুনিয়া কুল্লুহা মাতা, পুরোটা দুনিয়া সম্পদ। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, আর এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো পুণ্যবতী মহিলা। সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ সম্পদ, এর চেয়ে উত্তম কোন সম্পদ নেই দুনিয়াতে। সর্বোৎকৃষ্ট সম্পদ নারী সমাজ, পুণ্যবতী নারী। রাসূলুল্লাহ এই জন্য বলেন লা তাকরাহুল বানাত, কত মানুষের মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে চেহারা কালো হয়ে যায়। ভাগ্যবানের ঘরেই আল্লাহ মেয়ে দেন। মেয়ে মানে বরকতের ঝর্ণা ধারা। রাসূলুল্লাহ তো সব ওই মেয়ে। সুবহানাল্লাহ, সবই তো মেয়ে, ছেলেরা তো কেউই বাঁচেন নাই, সব তো মারা গেছে। কই যারা কয়েক মেয়ের বাবা, আল্লাহ কি তাদেরকে না খাওয়ায় মারছে? তাদেরও তো চলছে। তো আল্লাহ তাআলা দিবেন প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে তার তাকদীর নিয়ে। সুবহানাল্লাহ, কত মেয়ের তাকদীরে কত মা বাবা খাচ্ছি আমরা। তাকদীর এটা বোঝা বড় মুশকিল। এজন্য রাসূল বলেন লা তাকরাহুল বানাত, মেয়েদেরকে অপছন্দ করিও না। ফা ইন্নাকুন্নাল মুনিসাতুল গালিয়াত, কেননা মেয়েরা হচ্ছে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারিনী। আল গালিয়াত, মহামূল্যবান। সুবহানাল্লাহ, কি বলছেন রাসূল? অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করতে পারে মেয়েরা। এটা আমি বুঝবো না এত সহজে। যাদের ঘরে মেয়েও আছে ছেলেও আছে, দুজনের আবেগ, দুজনের অনুভূতি যদি আপনি তুলনা করেন, তবে রাসূলের কথার সত্যতা আপনার কাছে প্রকাশ পাবে যে মেয়েদের অনুভূতিটা কেমন। সুবহানাল্লাহ, পুরুষের ছেলের তুলনায় মেয়ের আবেগ, তার অনুভূতি বাবার জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য হাজার গুণে বেশি। এজন্য রাসূল বলেন লা তাকরাহুল বানাত ফাইন্নাহুন্নাল মুনিসাতুল গালিয়াত, রাসূল বলেন মেয়েদেরকেও পছন্দ করিও না। ফাইন্নাহুন্নাল মুনিসাতুল গালিয়াত, কারণ মেয়েরা হচ্ছে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারিনী। সুবহানাল্লাহ, বাবার সাথে কি গভীর সম্পর্ক, মায়ের সাথে কি গভীর সম্পর্ক, ভাইয়ের সাথে কি গভীর সম্পর্ক। মেয়ে, রাসূল বলেন কেন তুমি তাকে অপছন্দ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়ার তিনটা আমার কাছে পছন্দ, তোর মধ্যে একটা হচ্ছে পুণ্যবতী মহিলা। এটা আমার কাছে পছন্দ। তো নারীদের কাজের প্রশংসা করা দরকার, এদেরকে মূল্যায়ন করা দরকার, সম্মান দেওয়ার দরকার। নারী জাতির ইজ্জত সম্মান আল্লাহ তাআলা দান করেছেন। মা হিসাবে ইজ্জত আছে, মেয়ে হিসাবে ইজ্জত আছে, মানুষ হিসাবে ইজ্জত আছে, স্ত্রী হিসাবে ইজ্জত আছে না নাই? যত দিক আছে সর্বাধিকে নারীদের ইজ্জত আল্লাহ তাআলা দান করেছেন। আর আমরা তাদেরকে লাঞ্ছিত করি, বঞ্চিত করি, এটা কোনোভাবেই উচিত নয়। তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের প্রত্যেকের জিম্মাদারি ইনশাআল্লাহ। বোন হিসেবে তার ইজ্জত, মেয়ে হিসেবে তার ইজ্জত, একজন মানুষ হিসেবে তার ইজ্জত, স্ত্রী হিসেবে তার ইজ্জত, মা হিসেবে তার ইজ্জত। কোন দিকে ইসলাম নারীকে কম দিল বলেন? মা হিসাবে রাসূলুল্লাহকে সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বেশি কার সাথে সদাচরণ করব? রাসূল বলেছেন মায়ের সাথে। আবার প্রশ্ন করেছেন অতঃপর কার সাথে? বলছেন মায়ের সাথে। আবার প্রশ্ন করেছেন অতঃপর কার সাথে? রাসূল বলছেন মায়ের সাথে। বলছেন অতঃপর, বলছেন বাবার সাথে। সুবহানাল্লাহ, মা হিসাবে একজন মহিলার ইজ্জত, মেয়ে হিসাবে একজন মহিলার ইজ্জত। রাসূল বলছেন একজনের ঘরে একটা মেয়ে সন্তান জন্ম নিল, আর ওই মেয়েকে সে দাফন করলো না, জ্যান্ত কবর দিল না, বরং তাকে দিন শিখালো, শিষ্টাচার শিখালো, আদব কায়দা শিখালো। আল্লাহু আকবার। রাসূল বলছেন আল্লাহ পাক তার প্রতিদানকে ডাবল করে দিবেন, দ্বিগুণ করে দিবেন।
তার প্রতিদান দ্বিগুণ হবে, তার প্রতিদান ডাবল হয়ে যাবে। এজন্য নারী সমাজ, আমাদের মেয়েরা, আমাদের নারীরা, আমাদের মায়ের জাতি আমাদের কাছে ইজ্জতের একটা স্তম্ভ, একটা মিনার। এদের ইজ্জত, এদের সম্মান করা দরকার। আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ মিলউহু, কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহর কারণে পুরাটা মিজান, পুরাটা নেকির পাল্লা আল্লাহ তাআলা ভরে দেন। সুবহানাল্লাহ। তো আমরা বলবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। প্রশংসা কেন চায়? সবাই তো প্রশংসা চায়। আল্লাহ শিখাইছেন আমার প্রশংসা কেমনে করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার মনে মনে আসতে পারে আল্লাহ নিজে মনে নিজের প্রশংসা করছেন। আমাদের দেশে এটা একটা আইব, দোষ, নিজে নিজের প্রশংসা করা। আল্লাহ প্রশংসা করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। তো আমরা মনে মনে ভাববো আল্লাহ নিজে মনে প্রশংসা করছেন, নিজের না। আল্লাহ নিজে নিজের প্রশংসা করছেন না, আল্লাহ শেখাচ্ছেন আল্লাহর প্রশংসা করবেন কেমনে। আল্লাহর শান মতো প্রশংসা করা আপনার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। ওই আল্লাহ নিজেই শিখাইয়া দিলেন কেমনে প্রশংসা করবেন। সুবহানাল্লাহ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আমরা দুরূদ পাঠ করি, এখানে আমাদের কোনো কাজ না। আমরা তো আমাদের কাজের জিম্মাদার আল্লাহকে বানায়া দিই। আমরা কি বলি? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এর অর্থ হইল আল্লাহ যেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রহমত নাজিল করেন। আমরা করলাম কি তাই? আমরা তো দিলাম কার উপরে? আল্লাহর কাছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আমরা সবাই মিলে আল্লাহকে বলি, আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত নাজিল করেন। আমরা করলাম কি? অথচ কোরআনের আদেশ হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদার, আপনারা নবীজির উপর দরুদ পাঠ করেন, সালাম পাঠ করেন। আমরা করলাম কই? আমরা তো দিলাম কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। আল্লামা সাখাওয়ী লিখেন, উলামায়ে কেরাম লিখেন, আমরা কেন আদেশপ্রাপ্ত হওয়ার পরেও আমরা কেন জিম্মাদারি আদায় করি না? আমরা কেন আল্লাহর হাওয়ালা করে দেই? কেন আল্লাহর সুপর্দ করে দেই? কেন আল্লাহর জিম্মায় দিয়ে দেই? কারণ হলো আমরা হলাম কলুষতায় এমন ভাবে জর্জরিত, আমাদের শরীরে, আমাদের অন্তরে কদর্যতার কোনো অভাব নাই, কলুষতার কোনো অভাব নাই, নাপাকির কোনো অভাব নাই, অসংলগ্নতার কোনো অভাব নাই। আমাদের দিলটা পাক নয়, আমাদের অন্তরটা পাক নয়, আমাদের জবানটা পাক নয়। আল্লাহ নবীজির উপর দুরূদ পাঠানো, নবীজির উপর রহমত নাজিল করার ব্যাপারে, দুরূদ পড়ার ব্যাপারে আমার জবান দিয়ে আর কি বা পড়ব, আমার অন্তর দিয়ে আর কি বা পড়ব। এই জন্য বলি, আল্লাহ আপনার হাবিবের শান মতো তো আমার পক্ষে সম্ভব নয়। এই জন্য আমরা আমাদের উপর কিছুই রাখলাম না, সব আপনারে দিয়ে দিলাম। আপনার হাবিবের শান মতো, আপনার হাবিবের সম্মান মতো আপনি ইচ্ছা মতো রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের উপর রাখি নাই কিছু। ওই এটা হইল দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলে কেন? বলে আল্লাহ আমরা পারতাম না, কত শান মতো করবো। মা বাবার খেদমতের ব্যাপারে আল্লাহ বলেন, কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা বলি আল্লাহ আমাদের মা বাবাকে এমন ভাবে লালন পালন করেন যেমন ভাবে ছোট বয়সে তারা আমাদের লালন পালন করেছেন। কেন? আমরা জানি আমরা আমাদের মা বাবার হক আদায় করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ শিখাচ্ছেন, তোমরা মাঝে মাঝে গুলমুল কইলাও, রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা। জিম্মাদারি কারে দিলাম? আল্লাহরে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, এটা কার লাগে? আমার লাগেনি? আমার লাগছে না। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ
আপনার হাওয়ালা করে দিলাম, আপনার সুবর্দ করে দিলাম। মা বাবার জুতা যদি আমার চামড়া দিয়েও বানায় দিই, মা বাবার হক আদায় হবে না, জীবনেও না, জীবনেও হবে না, জীবনেও হবে। মা যে এক ফোঁটা দুধ পান করিয়েছেন, আমার শরীরে যে গোশত হলো, আমার শরীরে যে রক্ত হলো, তা তো আমার মায়ের শরীরের অংশ। সুবহানাল্লাহ। কি আপনি বিনিময় দিবেন? ওই আল্লাহর বান্দাগণ বলে, আল্লাহ আমাদের পক্ষে তো সম্ভব নয়, এই জন্য আপনার হাওয়ালা করে দিলাম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ওনারা ছোট বয়সে আমাকে যেমন মহব্বত করেছেন, আমাকে যেমন মায়া মমতা করেছেন, আমার প্রতি যেই পরিমাণ শ্রদ্ধা, আমার প্রতি যেই পরিমাণ স্নেহ ছিল, আল্লাহ তাদেরকে তাদের এই বয়সে আপনি এমন ভাবে মমতা দাও, স্নেহ দাও। দয়া করো, দয়া করো। দিয়ে দিলাম আল্লাহর হাতে। আল্লাহ যাও তুমি নিশ্চিন্তা। সুবহানাল্লাহ। কত কত করবেন, কত করবেন। আল্লাহ আগে অনেক কিছু বলছেন, এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো। শেষ মেশ আল্লাহ কইছেন কত করবা, এখন দিলাম আল্লাহর হাত। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। মা বাবার সামনে নত হয়ে যাও, উচ্চ স্বরে কথা বলো না। সুবহানাল্লাহ। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, তবে যদি কোনো সময় কথা উল্টাইতেই হয়, আপনি বুঝতেছেন, আপনি ভালো করেই বুঝতে পারছেন বাবা সঠিক পথে নয়, এখন আপনি কেমনে বলবেন? আল্লাহ বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। সুন্দর শব্দ দিয়ে বলো, সুন্দর ভাষায় বলো, সম্মানের ভাষায় বলো। সুবহানাল্লাহ। বাবা ইনি বাবা। কেউ তো বলেছে বাবা কেমন, নিজের শখের জমিন বিক্রি করে দেই, সন্তান যখন অসুস্থ হয় নিজের শখের জমানো টাকাগুলো দিয়ে কিনেছে জমি, জমিটা পর্যন্ত বিক্রি করে দেয়। সুবহানাল্লাহ। এমন এক পুরুষের নাম বাবা, সারা জীবন এত কষ্ট করে উপার্জন করে মৃত্যুর আগে সব সন্তানদেরকে বন্টন করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এর নাম বাবা। বাবা কেমন জানেননি? ওয়াজ মাহফিলে আসার সময় বাবাকে যখন বলি টাকা দেন, 20 টাকা দে, 30 টাকা দে, 50 টাকা দে। এখন তো অনেক বাবা রুজি করে না, কই আমরা ওয়াজে আমার সময় বাবারে টাকা দেইনি। তো এখন তো বাবার তো টাকার দরকার, বাবার তো টাকার দরকার। বাবারও তো বন্ধু বান্ধব ওয়াজে আসতে পারেন। আমি যখন ছোট ছিলাম বাবা টাকা দিতেন, আর ওয়াজে যাইতাম, বন্ধু বান্ধব নিয়ে খাইতাম, বিল দিতাম। এখন তো বাবারও পকেটে টাকা নাই, বাবা কেমনে বিল দিবেন? বাবারও তো বন্ধু আছেন। সুবহানাল্লাহ। এখন বাবারে যদি টাকা দেন আর বলেন নেন ওয়াজে যাবেন, টাকা নেন, বন্ধু বান্ধবদেরকে খাওয়ান, বন্ধু বান্ধব লইয়া ভইবার খইবা, আও আমি আজকে বিল দেব, আমার 1 টাকা দিছে। সুবহানাল্লাহ। আর যদি কিছু বেঁচে যায় তাহলে আপনার সন্তানের জন্য মজা লইয়া বাড়িতেইবা রইতো না কিছু। বাবা এমন এক জাত, যখন বাজারে যান তখন তো ভালো হোটেলেও ঢুকেন না। কত বাবা, আমরাও তো বাবা হয়ে গেছি, আমরাও তো সেম হালত অনেকের। ওই বাবা যখন সন্তানকে নিয়ে বাজারে যায়, উন্নত হোটেলে ঢোকায় আর যা ইচ্ছা তা খাওয়ায়। কেন? আমার সন্তানটা যেন অন্য সন্তানের সামনে ছোট না হয়ে যায়। কেন? প্রত্যেকটা বাবা তার সন্তানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় হিরো। সব সন্তান বলে আমার বাবা বড়, আমার বাবা বড়, সবচেয়ে বড় আমার বাবা। এখন বাবা যদি সন্তানকে খাওয়ায় না, তখন সন্তান মুখের উপর বলে দিবে অমুকের বাবা খাওয়ায়, আপনি তো আমারে দেন না। সন্তান তো আর জানে না বাবার পকেটে যে টাকা নেই।
وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। মানুষ দোয়া করে, আল্লাহ আমার আব্বা আম্মাকে যেভাবে ছোটবেলায় আমাদেরকে দেখাশোনা করেছেন আপনি এমন ভাবে রহম করেন, দয়া করেন। এরপরে আল্লাহ বলেন, এটা দিল থেকে বলছো নাকি মুখ দিয়ে বলছো আল্লাহ জানেন। রাব্বুকুম আলামু বিমা ফি সুদুরিকুম, আল্লাহ জানেন তোমাদের দিলে কি আছে। তাহলে দেখা গেল অনেক আমল আমরা আল্লাহর হাওয়ালা করে দিই। ছিল এটা আমরা করব, কিন্তু আমরা না করে আল্লাহর হাওয়ালা করে দিই। কেন? বলে এটা আমরা যতই করি না কেন হক আদায় হবে না, বাস আল্লাহর হাওয়ালা করে দিলাম। আল্লাহ জানেন ওনার কোন সময় কি দরকার, আল্লাহ তাআলাই তা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বান্দা বলেছেন, যদি তুমি মা বাবার কদর বুঝতে চাও তাহলে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো যেই ব্যক্তির ঘরে মা বাবার আওয়াজ শোনা যায় না। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো মা বাবার আওয়াজ ঘরে কত বড় নিয়ামত। ওইটা বোঝা যাবে তখন যখন মা বাবার আওয়াজ আর ঘরে শোনা যাবে না। যে সময় মা বাবার আওয়াজ ঘরে শোনা যেত ওই সময় মনে করতো ঘরে যেন সবকিছু আছে। এখন মা বাবার আওয়াজ শোনা যায় না, বোঝা যায় ঘরটা যেন সুনসান নীরব হয়ে গেছে। ফাসআলুল ফাকিদিন, মা বাবার আওয়াজটা কেমন, এটার মূল্য কি পরিমাণ, এটা জিজ্ঞাসা করো ওই মানুষ কি যেই মানুষ তার ঘরে মা বাবার আওয়াজ শুনতে পায়। এই আওয়াজের মধ্যে কত বলিষ্ঠতা ছিল, এই আওয়াজের মধ্যে সাহস ছিল, এই আওয়াজের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর সবচেয়ে বড় ক্যারিসমেটিক মন্ত্র ছিল এই আওয়াজের মধ্যে। মা বাবার আওয়াজ। আরে মা বাবা থাকলে যত বড় মুসিবতে পড়ো না কেন, মা বাবার কাছে গেলে মনে হতো এটা কোনো মুসিবতই না। সুবহানাল্লাহ। বলতেন আরে বাবা চিন্তা করিস না। আর এই একটা কথার মধ্যে এত সান্ত্বনা, এত সান্ত্বনা, আল্লাহু আকবার, মনে হতো যেন পুরোটা বোঝা হালকা হয়ে গেছে। কার মনে চায় না মা বাবার খুলে একবার মাথা রাখবে? সন্তান যতই বড় হোক মা বাবার কুল তার সবচেয়ে নিরাপদ জায়গা। মা বাবা কি জিনিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বড়রা যখন জীবিত থাকেন, মা বাবা জীবিত থাকলে আর কোনো চিন্তা নাই, টেনশন নাই। একটা অপরাধ করলেও ছাওয়ার মতো মানুষ আছে। এখন ছাওয়ার মতো মানুষ নাই। কে চাইব আপনার পক্ষ থেকে? বাবা থাকলে তো এক কথায় শেষ, আমার ভাই ভুল করছে বা দিল আমারে, শেষ, আর কোনো ইয়ে নেই। এই কথা বলার মতো কেউ আর দুনিয়াতে থাকবে না। এজন্য আল্লাহ বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, মা বাবাকে খুশি করো, আল্লাহ খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন কোন মানুষ যদি মায়ের দিকে বাবার দিকে একবার রহমতের নজরে তাকায়, আল্লাহ তার আমলনামায় একটা মকবুল কবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এটা এমনিতে না। যেই সন্তান মা বাবার দিকে রহমতের নজরে তাকায়, বিশেষ করে মা বাবা যখন বিছানায় পেশাব করেন, মা বাবা যখন কষ্ট দেন, মা বাবার পিছনে যখন বেশি ব্যয় করতে হয়, বেশি টাকা পয়সা লাগে ঔষধের পিছনে, তখন মানুষের অন্তরে মা বাবার মহব্বত আর আগের মতো থাকে না। শুধু বিরক্তি আসে, শুধু বিরক্তি আসে, শুধু বিরক্তি আসে। রাসূল বলেন ওই সময় যদি বিরক্তিকে কাটিয়ে উঠতে পারো আর মা বাবার দিকে যদি তুমি মায়ার নজরে তাকাইতে পারো, ও কবুল হজের সওয়াব আল্লাহ মোল্লামায় দিবেন। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 100 বার তাকায়, আল্লাহর নবী বলেন আমার আল্লাহর এর চাইতে বেশি দেওয়ার ক্ষমতা আছে। কতবার তাকাইবেন?
তাকাইতে তাকাইতে ফয়রানই জীবন, আল্লাহ সব দিতে দিতে জীবনেও ফয়রানই তা। নবী আলাইহিস সালাতু সালাম বলেন, এজন্য মা বাবাকে খুশি করো, মা বাবা যেন সবসময় খুশি থাকেন। মা বাবার দোয়াটাই সন্তানের জন্য সবচেয়ে বড় দোয়া। এর চেয়ে পাওয়ারফুল কোনো দোয়াই নেই। এত পাওয়ারফুল এক দোয়ার নাম মা বাবার দোয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাবা পান নাই, মাও তো বেশি দিন পান নাই। খবরে যেতেন আর কাঁদতেন, সুবহানাল্লাহ। চাচাদের সঙ্গে সুন্দর ব্যবহার করতেন, বলতেন বাবার খেদমত তো করতে পারি না, কমপক্ষে এদের সাথে সুন্দর আচরণটা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোন মানুষ যদি মা বাবার খেদমত করে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করেন। পরীক্ষিত আমল। ইজ্জত চান, সম্মান চান, ইজ্জতের গাছ আপনার বাড়িতে আছে। এখানেই সব ইজ্জত, সব ইজ্জত এখানে। এখানে যত বেশি পা ধুয়ে দিবেন, যত বেশি জুতা ধুয়ে দিবেন, যত বেশি পায়ের জুতাটা পরায় দিবেন, আপনার ঘরে আপনার ভালোবাসার মিনার আছে, আপনার ঘরে আপনার শ্রদ্ধার মিনার আছে। ওই পাপ যে কোনো শহীদ মিনারের চেয়েও কম নয়, ওই পাপ যে কোনো স্তম্ভের চেয়ে কম নয়, যে কোনো স্মৃতিসৌধের চেয়ে কম নয়। ওই পায়ের নিচে যত বেশি জুতা দিতে পারবা, ওই পায়ের নিচে যত বেশি হাত দিতে পারবা, ওই পাটা যত বেশি ধুয়ে দিতে পারবা, পাটা তো খুসখুস হয়ে গেছে, ওই পা যত বেশি ধাবায় দিতে পারবা, ওই মধ্যখানে কালো কালো দাগ পড়ে যাওয়া পাওটা যত বেশি ধুয়ে দিতে পারবা, তত বেশি ইজ্জতের মালিক হইবা। সুবহানাল্লাহ। সব ইজ্জত তো এখানেই, কিন্তু আমরা ইজ্জত তালাশ করি অন্য জায়গায়। পাইবেন না এখানে ইজ্জত, ইজ্জত যায় এখানে। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যান, বৃদ্ধ মানুষের সঙ্গে এমনিতেই কেউ কথা বলতে চায় না, তখন সন্তানও কথা বলতে চায় না, সন্তান ব্যস্ত। ওই সময় মা বাবা সন্তান আসা মাত্র জিজ্ঞাসা করেন, আইসনি, মানে বুঝাইতেছেন আমারও কিছু জিজ্ঞাইয়া যাও। সুবহানাল্লাহ। তো বুঝেননি তা, মা বাবা চাইন আমারও কিছু জিজ্ঞাইয়া যাও, আমি তো তোমারে জিজ্ঞাইলাম, তুমি আমারে জিজ্ঞাও, আমি নিবালা আছি। এই সময় মা বাপরে জিজ্ঞা ওরা মানুষও থাকে না। ও মা বাপে জিজ্ঞান আগে আগে মাথাইবা, উদ্দেশ্য ছিল থোড়া মাতিয়া যাইতে তার লাগে। আমরা তো এমন ব্যস্ত, সময়ও নেই। লিডারের পিছনে দৌড়িতাম, বস ডাকতাম, ভাই ডাকতাম, কিন্তু মা বাবার লগে সুন্দর করে দোকান মাত নাই। অথচ মা বাবার মনে চায় আমার লগে আমার ভুয়া গুয়া মাতুক, ফুড়ি গুয়া মাতুক। গফ লাগবেন যান মাঝে মাঝে মা বাবার লগে, দেখুন যেন অত মজার মজার গফ করুন, তার গফ শেষ হয় না। এখানে বলে গফর মানুষ নাই তো। আর যে সময় দেখেন আমার সন্তানে আমার লগে গফ করে, তখন মনে করেন আমার দুনিয়াও তো আমার খান্দাত। সুবহানাল্লাহ। তারা ভরসা তো আমরাও। এজন্য আল্লাহ বলে, কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ফরমায়েন, ফারতায় না তুমি হলতা হক আদায় করতা, কিছু দিলাও আমার কাছে, ও আল্লাহ দুয়াই কিলা দিতাম, কও তুমি আল্লাহ আমার আম্মা আব্বারে টাইন জেলা হুরু খালো আমরা রে মায়া করছিলাম, মহব্বত করছিলাম, ওলা মায়া মহব্বত করিলেন যেন আপনি। ছুটে কথা দিয়া সকল জিম্মাদারি খারে দিলাম আল্লাহ রে। ওই যে প্রত্যেকদিন আমরা দোয়া করি, ও আল্লাহ মায়া করেন, দয়া করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ বলেন, ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলেন, যে ব্যক্তির আমল, যে ব্যক্তির নেকির পাল্লা ওজনদার হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে থাকবে জান্নাতে। কেমনে ওজনদার হবে? আলহামদুলিল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আপনার নেকির পাল্লা ওজনদার হবে, আপনার নেকির পাল্লা ওজন হবে। আল্লাহ বলেন,
তুমি যদি নেকির পাল্লা ওজন বানাইতে চাও তবে ছোট্ট ছোট্ট আমলগুলো গুরুত্বের সাথে করো, ইখলাসের সাথে করো, মন দিয়ে করো, দিল দিয়ে করো, আন্তরিকতার সাথে করো। ওই আন্তরিকতা, ইখলাস আর মন লাগিয়ে করার কারণে ছোট আমলের ওজন বেশি হয়ে যাবে। ছোট আমলের ওজন বেশি হয়ে যাবে। যে কোনো একজন মানুষের ইজ্জত রক্ষা করলে, সুবহানাল্লাহ, একজন মানুষ আমি তার ইজ্জত রক্ষা করি, গীবত করলেন না, তার ইজ্জত নষ্ট হইব। আপনার সামনে কেউ গীবত করছে, আপনি বললেন খবরদার, আমার সামনে গীবত করতে পারবেন না, মানে তার অনুপস্থিতিতে আপনি তার ইজ্জত রক্ষা করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি এত খুশি হই, আমি কিয়ামতের দিন তাকে ইজ্জতওয়ালা বানাবো, মানে তার গুনাহ আমি মানুষের সামনে প্রকাশ করব না। ইয়া আল্লাহ। আর আমরা তো গীবত হইলে ইনে এমন ভাবে, আগে যদি বুয়ারটা কি মনে করেন এর হাঁটু তুলিয়া, তো গীবত শুরু হইলে দিও হাঁটু দোকান ফালাইয়া রান মেলাইয়া বই গীবত হনার লাগি মাতুন না, মিশা হইয়ান না। আমি এটাত আমিও সামিল, খালি আপনারা নাই, সকলো একলা খানো। গীবত শুরু হইলে ওলা মজা করে করে গীবত করতাম পারি। আর রাসূলে ফরমাইন কেউ যদি গীবত করে আর আপনি যদি খান্দাত বইনার কইন না রে ভাই তাবাদ দিলাও, তে মাত হইল না, মানে তার ইজ্জত খান বাঁচলো। ও যে আপনি তার অনুপস্থিতিতে ইজ্জত বাঁচাইছেন, রাসূলে ফরমাইন আল্লাহ কিয়ামতের দিন আপনার গুনারে প্রকাশ করতে না, ওদিন আল্লাহ আপনার গুনারে লুকাইয়া রাখবা। দেখুন এখন আমলের লোকে কত গভীর সম্পর্ক আমরা জীবনের। আর গীবত মানুষের ইজ্জতের উপরে হামলা। তো এই মানুষ, আল্লাহ তাআলা মানুষের ইজ্জত রক্ষার অধিকার দিচ্ছেন, এলে গীবত হারাম। মানুষের ইজ্জত নষ্ট করতে পারতেন না আপনি, এটা হারাম। তো দেখুন এখন গীবতও কারণে হারাম, কেন? আর ইজ্জত নষ্ট করা, আর কেউ ইজ্জত নষ্ট করা যায় না, হারাম, এলে গীবত হারাম। ইসলামে মানুষের কোন অধিকার নিয়ে মাতলো না, ইসলাম মানুষের সব অধিকার নিয়ে কথা বিশ। কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ফরমাইন, দেও আল্লাহর কাছে, আল্লাহ রে বা দুনিয়াতে তো কিছু করতাম পারলাম না, মা বাপ আপনার হাওয়ালা, আল্লাহ তাআলা রহম করিও, দয়া করিও, মায়া করিও। ও যে আমার আমল হল, এটার ওজন কি পরিমাণ জানেননি? ও ছোট ছোট আমলে আল্লাহ জান্নাতের পাশ দিলেইবা। আমল তো কান লাগতো না। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহর মুড কোন সময় কি তৈব হইতে আর্থ নাই, কোন সময় মুড হইব বালা ছোট আমল দিকে কইবা ও তুমি আর খরচ নিয়ে আসা বলে জিও, তো আছে লেখা, যাও যাও। সুবহানাল্লাহ। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। দেখছেন না, আমরাও কত মানুষের এগুলো আসলে কোনো যোগ্যতা নাই, কিন্তু কোনো এখান বালা আছে, ওখানে বৃত্তি করিয়া কই দিলাম। ও আমরা হুজুরে গফ করছিলাম, মকবুল হোসেন আসগরী রহমতুল্লাহ আলাইহি, অলুয়া হবিগঞ্জ বাহুবলর অলুয়ার শেখ সাহেব, দারুল মাদ্রাসাত ফরাইত শেখুল হাদিস অলুয়ার শেখ সাহেব মকবুল হোসেন আসগরী রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের ফরিয়া আনেওয়ালা হযরত মাওলানা ইদ্রিস ইয়ার শেখুত তাফসীর আহমদ লাহুরি রহমতুল্লাহ আলাইহির কাছে পড়ছেন। তো দারুলুম মৌলভীবাজার ছাত্রবর্তী হইতেছে, সব শেখ সাহেব আসলা, সিরাজ সাহেব আসলা রহমতুল্লাহ আলাইহি, এর ছাত্রবর্তী হইতে আইছে। বেটা কিছু পারে না, ভর্তি পরীক্ষাত ফেল, মানে ভর্তি হইতো না, তার ইচ্ছে ছিল না, ওগুতারে রাখিলতাম কোনো মন্ত্রে। তাই কইল বেটা তুই তো আজান দিতে পারস বেশ সুন্দর করিয়া, বলে জিও বলে যা চাই গিয়া আজান খান দে। মাইকে ওলা সুন্দর করি আজান দিছুন। শেখ সাহেবের কাছে আইয়া কইলা আজকে আজান উনছুননি, বলে জিও বড় সুন্দর আজান। কইল মা বেটা ও ভুয়ে আজান দিছে, ও গিয়ে ভর্তি পরীক্ষা ফেল করছে, রাখি দিন ওগুলো গিয়ে আজান উজান দিব না। ভর্তি খিতায় হইলা ও আজান হারুনের লাগি। সুবহানাল্লাহ। মানুষেরও মোট পরিবর্তন হয়,
তা আল্লাহরও মোট পরিবর্তন হইব কোন সময় ছোট ছোট নেকির উপরে ভিত্তি করিয়া আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবা কুল্লা ইয়াউমিন হুয়া ফী শান কোন দিন বাপর ফাওয়ার জুতা দোয়া বাপর ফাওয়া জুতা ফিন্দানি মার ফাওয়া জুতা ফিন্দানি ওখান কবুল হই যাব কিচ্ছু নাই সব খাটাখাটি হয়ে গেছে কিন্তু এখান এত উজলওয়ালা আমল কোন গুনাহে খাটতে পারছে না সুবহানাল্লাহ ওখান রই যাব আর টুকাইতে ফিসটা উল্টাইতে নাই খালি লাল খালি আর খালি ওটা আর না দেখা যায় ক্রস চিহ্ন দেওয়া মানে আরেক গুনাই করে খাটি লিছি নেকি আসিল ঠিক আছে কিন্তু এগুলো ক্রস চিহ্ন দিয়া তুই দিছ ও আরেক গুনাই করে খাটি দিছে আর না লাল খালি দিয়া এগু মিঠাইল আর না ডাইরেক্ট সাদা খালি দি মিঠাইল আখটা টুকাইতে যাইয়া মিলে যাব বাপর ফাওয়া তাই জুতা ফিন্দাইয়া দিছিলা না আম্মার ফাওয়া মাইজির ফাওয়া জুতা ফিন্দাইয়া দিছিলা ফেরেশতারা কইবা আল্লাহ এগু মিলছে কোনো মন্তে টুকাইতে খাইয়া কইবা আচ্ছা দেখি ওগু দেখাও চাই খিলা আল্লাহ তো রকলতেও জানরা কইবা আচ্ছা ঠিক আছে যাও তোমার এগুর ওজন আছে ফাওয়ারও আছে যাও কি জান্নাত যাও কি কুল্লা ইয়াউমিন হুয়া ফী শান আল্লাহ তাআলার মোট পরিবর্তন হইব কোন আমল আল্লাহর কাছে মকবুল হই যাব কবুল হই যাব আর ছোট রূপে ভিত্তি করে আল্লাহ কইবা যাও জান্নাতে যাও ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া বলে কি পরিমাণ ওজন হইতে পারে আল্লাহ রাসূল ফরমায় সুবহানাল্লাহ তামলাউল মিজান ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান আল্লাহ রাসূল ফরমায়েন আলহামদুলিল্লাহ কইলে নেকির পাল্লা ভরে যায় খালি নেকির পাল্লা ভরে না তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ আসমান আর জমিনের মাঝখানের যত শূন্যস্থান সব ভরে যায় সুবহানাল্লাহ সব ভরে যায় ইয়া আল্লাহ ও তো নেকি বুঝি আসমান জমিনের মাঝখানে যা আছে সব ভরে যায় এখন মনে করেন চাই আমরা প্রত্যেকদিন কতটা থেকে বঞ্চিত হই আর একজন মানুষ আলহামদুলিল্লাহ বেশি কইছেন একবার আর একজনে একবার কম কইছেন দুইজনের মাঝখানে কত বেশ কম বলে 500 মাইল 500 বছরের রাস্তা কত বছরের 500 বছর যেন একবার কম কইছেন এন 500 বছরের রাস্তার নিচে আর যেন একবার বেশি কইছেন এন উঠতে 500 বছর রাস্তার উপরে সুবহানাল্লাহ মাত্র একবারের বেশ কম এর লাগি এই তাসবিহ গুণ মুখ জারি হই যেত জমিনে দি যাইয়ার ও আলহামদুলিল্লাহ কইতাম সুবহানাল্লাহ কইতাম কত সহজ কত আসান তাসবিহ তো আতো রাখলে তাসবিহ ফেগেটো রাখলে আবার মনে হয় এর তাসবিহ দি ফড়া জরুরি নাই তাসবিহ হলো আলায়ে মুযাক্কিরা তাসবিহ মানুষের স্মরণ করাইয়া দেয় তাসবিহ কিতা করে স্মরণ করাইয়া দেয় তাসবিহ দি ফড়তই বিলা জরুরি নাই আঙ্গুল দি ফড়েন রাসূলে আঙ্গুল দি ফড়ছেন আপনি আঙ্গুল দি ফড়ো কোন গনিলেও কেউ তো একবার ফড়িয়া বাদে আর একবার অন্য আইলে শাহাদাত আঙ্গুল আইলে গুড়ি তাইলে 33 হয়ে যায় আর একবার আইলে 34 হয়ে যায় তো হিসাব তো আছে ওগুলোরও তো আপনার ওটাও মূল বাকি তাসবিহ লোকে তাহলে কি তো হয় স্মরণ হয় যে সময় জনজনী করে ওই সময় আখতা ফেগোটা আপ দিচ্ছেন মনে করুন আর বার করছেন তো টেকা বাড়ানোর সময় সকল সময় তো খালি টেকা বাড়ে না তসবিহ তো বাড়ো তো যে সময় দেখবা কবি ইয়া আল্লাহ আমি তো আজকে তসবিহ পড়ছি না ও মনে হয়ে যাব এর লাগি তসবিহ হইল আলায়ে মুযাক্কিরা এটা স্মরণ করাইয়া দেয় এলে তসবিহ ফেগোটা থাকতো ইনশাআল্লাহ ছোট আছে তো ছোট তসবিহ আছে ছোট তসবিহ এটা ফেন্টর সিবার যদি হারাই দেন ফেন্টর ফেগর তো এমনিও বহুত লম্বা থাকে গভীর থাকে ওইগু এমন জায়গা দিয়ে ফুসবো তুকাইও বাদে হইতে না এর লাগি ই গিয়ে ফেন্টর আপনার জেব বর্ত না ইনশাআল্লাহ এটা টাকার দরকার হ্যাঁ আমার জেব আছে লাগি ছোট রাখন ছোটইটা ফেগেটও রাখার দরকার মনে হয় হ্যাঁ এখন তো আরো আঙ্গুলেরও একটা বড় হয়েছে এটাও রাখতে পারেন আর ফেগেটও রাখলে অকল থেকেই পালা ওটা দিয়ে ফড়লা আমরা মাশাআল্লাহ আমরা মা বই নকলে ফড়ন যারা নমাজ ফড়ন যেন ইনো দেখা যায় আদি যেন থইন ওই যে লোয়া একটা দিয়া ওনো তসবিহ থইন ওটাই নমাজ পড়ার বাদে আদিত বইয়া তসবিহ ফড়েন আলহামদুলিল্লাহ ওটা গড় জারি হইতো ওটার উৎসাহ দেন যান গড় যত বেশি তসবিহ হইব যত বেশি জিকির আজকার হইব বুত বাল্লা দূর হইব বুঝছেন নি বুত বাল্লা দূর হইব গড় ইকান যদি কবরিস্তান হয়ে যায় তো কবরিস্তানও তো জিনবুত থাকেও
নতুন না কবরস্থানও কিতা থাকে চিনবুত থাকে তো গরিকান কবর হয়ে দিছে কিন্তু না জিকির না তিলাওয়াত না নমাজ কিচ্ছু নাই তো গরিকান কবর নাই গরিকান তো কবর হয়ে গেল তো কবরও কিতা থাকে গুড়া ভাঙ থাকবো লাগি গড়ে কবর বানাইতা না গড় তসবি হইতো জিকির হইতো আল্লাহর নাম নেওয়া হইতো কোরআন তিলাওয়াত হইতো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরার এই অঞ্চল ইয়াত্রা অনেক গড় তো যাওয়া পড়ে দেখা যায় আলহামদুলিল্লাহ তসবি হল আছে নমাজের আদি আছে সাটি আছে যায় নমাজ আছে নমাজের চকি আছে এটা বারে তো অনেক অনেক জায়গায় তো নমাজের চকি মনে করেন এখন হারাইয়া রাখিচ্ছেন কারণ গড়ের টাইলস আছে বা ফ্লোর মার্শাল্লাহ এখন জুতা দিয়ে উড়ইন না হিসাবে ফ্লোরও যায় নামাজ বিছাইয়া ফড়িলাইন আগে এক সময় মনে করো ওকে নামাজের চকি এটা বিয়াতো দেওয়া লাগতো এখন দেওয়া লাগেনি না জানি না লাগেনি হুজুর এখনো দেওয়া লাগে ফড়ো আর না ফড়ো এখন পাওয়া লাগে এখন মানুষে বানাইছেন বক্স ফালঙ্গ তলে দিয়ে আর রাখি দিন কেন এখন আর রাখারও কোনো সমস্যা না না হতা ফালঙ্গ রাখা যায় তলে দিয়ে হারাইয়া বক্স হইলে তার তলে দিয়ে হারাইয়া রাখা যায় না তো এইখান বাদে অনেকের মাথার বেদনা ইয়া খাড়ো এখান তুই তা কই নিয়া তো এইখান কমাইয়া আর কিচ্ছু পারলে আর কিচ্ছু দিলেন যান দেওয়ার লাগে উৎসাহিত করে করিয়ান না এখানে ওর তৈল যদি মনে করে যায় মাঝে মাঝে তখন কেন বাড়াইয়া দিলেন যান তো দেখা গেছে আলহামদুলিল্লাহ অনেকের ঘরে তসবি দেখা যায় অনেকের ঘরে আলহামদুলিল্লাহ যায় নামাজ দেখা যায় নামাজের আদি দেখা যায় সাটি দেখা যায় বোঝা যায় নামাজ হয় আলহামদুলিল্লাহ নামাজ থাকতো গরো বেশি করে গিয়া ওসিয়ত নসিয়ত করবা ছোট ছোট হুরুতাইন তুলে মাঝে মাঝে জামাতে নামাজ পড়বা ইনশাআল্লাহ।